হরমুজ প্রণালীর নীল জলরাশিতে বারুদের গন্ধ, বিশ্ব রাজনীতির নতুন অগ্নিগর্ভ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘকাল ধরে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার পারদ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ঐতিহাসিক হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের এই সংকীর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথ ঘিরে তৈরি হওয়া নতুন উদ্বেগ কেবল আঞ্চলিক নয়, বরং জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তার ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে। সাম্প্রতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরান হরমুজ প্রণালীর এলাকায় বড় ধরনের নৌমহড়া ও সরাসরি লাইভ ফায়ারিং বা গোলাবর্ষণের ঘোষণা দিয়েছে। এর ফলে এই অতি গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিয়মিত চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে এক গভীর শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি এখন এতটাই নাজুক যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো প্রতি মুহূর্তে ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে এই অঞ্চলের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছে। হরমুজ প্রণালী কেবল একটি ভৌগোলিক রেখা নয়, এটি বিশ্ব অর্থনীতির নাড়ির স্পন্দন। আগামী দিনগুলোতে সমুদ্রের এই নীল জলরাশি হয়ে উঠতে পারে আধুনিক বিশ্বের ক্ষমতার লড়াইয়ের প্রধান রঙ্গমঞ্চ। কৌশলগত চেকপয়েন্ট হরমুজ, বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান ধমনী ও ভৌগোলিক গুরুত্ব। হরমুজ প্রণালী মূলত ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত একটি অত্যন্ত সরু কিন্তু অবিশ্বাস্য রকমের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এটি আরব উপসাগরকে ওমান উপসাগর এবং আন্তর্জাতিক সমুদ্রপথের সঙ্গে যুক্ত করেছে। ভৌগোলিক বিচারে এর সবচেয়ে সংকীর্ণ অংশে প্রস্থ মাত্র ৩০ কিলোমিটার হলেও কৌশলগত দিক থেকে এটি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি চেকপয়েন্ট হিসেবে স্বীকৃত। এই সরু প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বে বাণিজ্য হওয়া মোট অপরিশোধিত তেলের প্রায় ২০% প্রবাহিত হয়, যা আধুনিক সভ্যতার চাকা সচল রাখতে অপরিহার্য। সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহৎ উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানির এটি প্রধান এবং অনেক ক্ষেত্রে একমাত্র পথ। এছাড়া বিশ্বের অন্যতম শীর্ষ গ্যাস রপ্তানিকারক দেশ কাতারের তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের ক্ষেত্রেও এই প্রণালীটি জীবনরেখার মতো কাজ করে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন যে এই অঞ্চলের দেশগুলোর অধিকাংশই বিকল্প কোনো নিরাপদ সমুদ্রপথ নেই। ফলে হরমুজ প্রণালীতে যদি সামান্য সময়ের জন্য জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে কিংবা কোনো সামরিক অবরোধ তৈরি হয়, তবে তার তাৎক্ষণিক ও বিধ্বংসী প্রভাব পড়বে সারা বিশ্বের জ্বালানি বাজারে। এটি কেবল একটি নৌপথ নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির এক অঘোষিত চাবিকাঠি, যা এখন এক চরম উত্তেজনার মুখে দাঁড়িয়ে আছে। বর্তমান এই ভয়াবহ উত্তেজনার নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের দশকের পর দশক ধরে চলা অমীমাংসিত রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক বাহিনীর স্থায়ী উপস্থিতি এবং সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতগুলো এই পরিস্থিতিকে আরও জটিল ও বিস্ফোরক করে তুলেছে। বিশেষ করে আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করার পর থেকে এই উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। তেহরানের পক্ষ থেকে লাইভ ফায়ারিং মহড়ার ঘোষণা আসার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দ্রুত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সেন্টকম পরিষ্কার ভাষায় জানিয়েছে, হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের সামরিক তৎপরতা যেন আন্তর্জাতিক আইন মেনে অত্যন্ত নিরাপদ ও পেশাদারভাবে পরিচালিত হয়। একই সঙ্গে তারা চরম সতর্কবার্তা উচ্চারণ করে বলেছে যে এমন কোনো হঠকারী পদক্ষেপ নেওয়া যাবে না যা বাণিজ্যিক জাহাজ বা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেশগুলোর নৌবাহিনীর কোনো ধরনের ঝুঁকির মুখে পড়ে। Never, ever, ever in my life have I seen any transaction so incompetently negotiated as our deal with Iran. ওয়াশিংটনের এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পরাশক্তির মধ্যে যে কোনো মুহূর্তে এক বড় ধরনের সংঘাত শুরু হয়ে যেতে পারে, যা থামানো হয়তো কারো পক্ষেই সম্ভব হবে না। বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের সংকেত, তেলের আকাশচম্বী দাম ও সাপ্লাই চেইন সংকট। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা জাহাজ চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হয়, তবে তার প্রভাব কয়েক ঘন্টার মধ্যেই সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করে এমন উচ্চমাত্রায় পৌঁছে যেতে পারে যা আগে কখনো দেখা যায়নি। এর ফলে সরাসরি প্রভাব পড়বে পরিবহন খাতে, যার রেশ ধরে শিল্প উৎপাদন খরচ বাড়বে এবং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী হবে। বিশেষ করে এশিয়া ও ইউরোপের জ্বালানি আমদানির উপর নির্ভরশীল দেশগুলো তাৎক্ষণিক এক গভীর জ্বালানি সংকটে পড়তে পারে। যদি তেলবাহী বিশাল জাহাজগুলোকে হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প লম্বা পথে ঘুরিয়ে দিতে হয়, তবে সমুদ্রপথে পরিবহনের সময় অনেক বেড়ে যাবে, যা আন্তর্জাতিক বাণিজ্যের
মোট ব্যয়কে এক অসহনীয় পর্যায়ে নিয়ে যাবে। এই ধরনের অর্থনৈতিক স্থবিরতা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতিকে উস্কে দেবে এবং দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর জন্য এক চরম মানবিক সংকট তৈরি করতে পারে। হরমুজ প্রণালীর সামান্য অস্থিতিশীলতা তাই কেবল একটি সামরিক ইস্যু নয়, এটি প্রতিটি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর এক বড় ধরনের হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। ইতিহাসের আয়নায় হরমুজ সংকট, ট্যাঙ্কার যুদ্ধ থেকে অবরোধের হুমকি। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে হরমুজ প্রণালীকে ঘিরে এই ধরনের তীব্র উত্তেজনা মোটেও নতুন কোনো বিষয় নয়। বিশেষ করে 1980 থেকে 1988 সালের রক্তক্ষয়ী ইরান ইরাক যুদ্ধের সময় পারস্য উপসাগরে তেলবাহী জাহাজে একাধিক বড় ধরনের হামলার ঘটনা ঘটেছিল, যা সামরিক ইতিহাসে ট্যাঙ্কার যুদ্ধ নামে কুখ্যাত হয়ে আছে। সেই সময় আন্তর্জাতিক তেল সরবরাহ চরমভাবে ব্যাহত হয়েছিল এবং বিশ্ব অর্থনীতি এক বড় ঝাঁকুনির মুখে পড়েছিল। এর পরবর্তী সময়ে অর্থাৎ 2011 ও 2012 সালেও ইরান তাদের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিবাদে একাধিকবার এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল, যদিও বাস্তবে সেই সময়ে কোনো পূর্ণাঙ্গ অবরোধ কার্যকর করা হয়নি। তবে কেবল সেই হুঙ্কারের জেরে বিশ্ববাজারের তেলের দাম অভাবনীয় পর্যায়ে বেড়ে গিয়েছিল। ইতিহাসের এই পুনরাবৃত্তি আমাদের মনে করিয়ে দেয় যে হরমুজ প্রণালী সবসময়ই একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতেও তেহরান সেই পুরনো রণকৌশল অবলম্বন করছে কিনা তা নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে ব্যাপক সংশয় রয়েছে। অতীতের সেই সংঘাতময় দিনগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন প্রতিটি দেশ তাদের নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে, কারণ তারা জানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, বিশ্ব অর্থনীতির নারী থাকবে তারই কবজায়। এশিয়ার জ্বালানি নিরাপত্তা ও হরমুজের ওপর অতি নির্ভরশীল এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব যে কোনো অঞ্চলের চেয়ে অনেক বেশি। চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত দেশগুলো প্রতিদিনে বিশাল জ্বালানি চাহিদার সিংহভাগ মেটানো হয় মধ্যপ্রাচ্য থেকে আসা তেলের মাধ্যমে। এই দেশগুলোর অধিকাংশ তেলবাহী ট্যাঙ্কারই হরমুজ প্রণালী হয়ে যাত্রা করে, তাই এই জলপথে সামান্যতম গোলযোগ মানেই এশীয় দেশগুলোর উৎপাদন ব্যবস্থায় স্থবিরতা আসা। ভারত ও চীনের মতো জনবহুল দেশগুলোতে তেলের দাম বাড়লে তা সরাসরি মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে আঘাত হানে। এছাড়া কাতারের এলএনজি বা গ্যাস সরবরাহের উপর দক্ষিণ এশিয়ার অনেক দেশ তাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্ভরশীল। যদি হরমুজ প্রণালী দিয়ে এলএনজি ট্যাঙ্কার আসা বন্ধ হয়ে যায়, তবে শিল্প কারখানা থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরবাড়ি অন্ধকারে নিমজ্জিত হতে পারে। এশীয় নীতি নির্ধারকরা তাই গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছেন এবং কূটনৈতিক উপায়ে এই উত্তেজনা প্রশমনের চেষ্টা করছেন। তারা জানেন যে মধ্যপ্রাচ্যের এই সরু জলপথটি কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং এটি এশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার প্রধান রক্ষা কবচ। হরমুজ প্রণালীতে সামরিক সংঘাত শুরু হলে এশিয়াই হবে অর্থনৈতিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল। আধুনিক সামরিক প্রযুক্তি ও অপ্রতিসম যুদ্ধের হাতছানি। বর্তমানে এই সংকটের একটি নতুন এবং উদ্বেগজনক দিক হলো সামরিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার। ইরান এখন কেবল গতানুগতিক যুদ্ধজাহাজের উপর নির্ভর করছে না, বরং তারা তাদের বহরে যুক্ত করেছে শত শত আধুনিক কামিকাজি ড্রোন এবং দূরপাল্লার নিখুঁত মিসাইল। এই ধরনের অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে ইরান খুব সহজেই মার্কিন যুক্তরাষ্ট্রের